ॐ नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदानन्दस्वरूपाय स्वामिने तापहारिणे। আপনারা কিছুক্ষণ আগে একটি গান শুনেছেন। মন চলো নিজ নিকেতনে, এটি স্বামীজির গাওয়া খুব প্রসিদ্ধ গান। শ্রীরামকৃষ্ণের কাছে বসে স্বামীজি গানটি গেয়েছিলেন। তখন শ্রীরামকৃষ্ণের সমাধি হয়েছিল। এই যে আমরা বাইরের এই জগৎটা দেখি, পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে, পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য এই জগৎ, এই জগতের পারে আরেকটি জগৎ রয়েছে। যখন সেই জগতের সন্ধান পাওয়া যায়, তখন এই মানুষের এই বাহ্যেন্দ্রিয় গ্রাহ্য জগৎ, এই রূপ, রস, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, তখন আর এই সব ভালো লাগে না। এই আধ্যাত্মিক জীবনে সবচেয়ে বড় বাধা এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য এই জগতের মায়া, মমতা। আপনারা জানেন, গত শুক্রবার স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ পাঠে আসছিলেন, তখন তিনি বেলতলায় পড়ে গেছেন। তখন অনেকে ভেবেছিলেন কি হয়েছে আমরা ঠিক জানি না, কিন্তু মহারাজ তারপরেও মন্দিরে এসেছিলেন, আধা ঘন্টার মতো পাঠ করেছিলেন। হাঁটুর মেঝে রক্ত ঝরেছে, বুঝতে পারেননি। পরবর্তীতে ঘরে যাওয়ার পরে এইসব বোঝা গেছে যে এই ঘটনাগুলো ঘটেছে। ওই দিনে যখন তিনি পড়ে গিয়েছিলেন, বেলতলায় বসানো হয়েছিল চেয়ারের মধ্যে, তখন একজন ভক্ত, আমাদের খুব কাছের মানুষ, তিনি বুধেশানন্দজি মহারাজের শিষ্য ছিলেন। মহারাজ যখন প্রণামে রুমে বসেছেন, তখনও তিনি তার সেবা করে গেছেন। শনিবার 3:30টার দিকে তার ইহধাম ছেড়ে চলে যেতে হয়েছে। বলার এই জন্য বিষয়, এটি সত্য, আমরা মানি বা না মানি, এটি কিন্তু সত্য যে মৃত্যুটাই সত্য। এই যে বেঁচে আছি আমরা, যারা মনে করছি অনেক কিছু আশা ভরসা, কিন্তু এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, এটাই হলো সত্য। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অক্ষরানন্দজি মহারাজ যখন এসেছিলেন 74 সাল, তখন এই কালীপদ দাস নামে, ওনার নাম ছিল কালীপদ, ছাত্র ছিলেন, আশ্রমের ছাত্র। মহারাজের সাথে ক্যারাম খেলেছেন একসাথে। প্রতি বছর দুর্গাপূজা আসলে সারা বাংলাদেশের রামকৃষ্ণ মঠের যারা সাধু রয়েছে, তাদেরকে প্রত্যেকের জন্যই উৎসব উপলক্ষে তাদের জন্য বস্ত্র পাঠাতেন প্রতি বছর। তার এই যে সেবা,
রামকৃষ্ণ মিশন আমরা যারা জানি, তার বডি নিয়ে আসছিল কালকে রাতে 9:15 দিকে। আমরা তখন সাধুরা অনুপস্থিত কিছু বক্তাও ছিলেন, চেন্টিং হয়েছে বৈদিক মন্ত্র, তারপরে গীতা পাঠ করা হয়েছে। কত ভক্তই তো দেহত্যাগ হচ্ছে, কয়জন যে সাধুরা যাচ্ছে বা সাধুরা যেতে পারছে তাও তো সম্ভব হচ্ছে না। ও জানেও না, রামকৃষ্ণ মিশনে তো জানেও না। কৃত, কারিত, অনুমোদিত যদি কিছু কর্ম করা থাকে, ভগবান সেটি দেখেন। আমরা অনেকেরই ধারণা, যারা উপস্থিত রয়েছি, প্রতিদিন মন্দিরে আসছি, প্রার্থনা করছি, বাড়িতে ফিরে যাচ্ছি, কিন্তু এই চিন্তাটি কি আমার জাগে যে আমিও থাকব না? একটা মানুষ যদি এইটুক ভাবে যে আমি এই যে সংসারে আসছি, সংসার করেছি, ছেলে মেয়ে তৈরি করেছি, আমি এই জগৎ থেকে চলে যেতে হবে, আমি কি নিয়ে যাব? এই প্রশ্নটা যদি কারো মনে আসে, আমি তাহলে কি নিয়ে যাব? এটা নিজ নিজ মনকে নিজের নিজের প্রশ্ন করা। এটা বাহ্যিকভাবে কোনো প্রশ্ন করা হচ্ছে না। নিজের নিজের চিন্তাটা যদি হয়, তখন দেখবেন আপনি দিয়ে ঠান্ডা হয়ে যাবেন। এই যে মানুষ সমালোচনা করে, রাজা মহারাজ বলছেন পিএনপিসি, পরচর্চা পরনিন্দা না করার জন্য বলছেন। কিন্তু মানুষ যখনই একত্রিত হয়, 4 জন 5 জন 10 জন, অপরের নিন্দাটা করে যায়, নিজের যে ত্রুটিটা রয়েছে সেটা কিন্তু দেখতে চায় না। এই জন্য একটা হাতের 5টা আঙ্গুল যখন আমরা দোষটা দেখাই, একটা আঙ্গুল দিয়ে বলে ও করেছে, আর 4টা আঙ্গুল নিজের দিকে বলে তুই করেছিস, তুই করেছিস। তো আমাদের এই বর্তমান পরিস্থিতিতে, এই যে বাংলাদেশে এখন একটা প্রেক্ষাপট চলছে, ভীষণ খারাপ অবস্থা চলছে। এক তো দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তার মধ্যে বিভিন্ন জন আসেন, তো তাতে প্রকাশ করেন বিভিন্ন রকমভাবে যে মহারাজ খুব সাবধান, আপনারাও সাবধান, কারণ কোনো বিচার কিন্তু নেই, আইন নেই, বিচার নেই। আমরা সাধুরা যদি মারা যাই একজন, একটা তাতে ক্ষতি তেমন হবে না, কিন্তু একটা পরিবারের একজন কর্তা যদি যায় তাহলে তো অনেক ক্ষতি। যদি সুস্থভাবে চিন্তা করেন, পরিবারের অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ পরিবারের লালন পালন অনেক কিছু দায়িত্ব থাকে, তো সেটা অনেক রকম ক্ষতি হয়ে যাবে। যে রাস্তা চলাতেও সমস্যা। তো সেই জন্য আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সকলেই সাবধানতা কেন, যে আপনি সাবধান থাকলেই যে আপনি মারা যাবেন না তা তো নয়, কিন্তু রাস্তাঘাটে যে অবস্থা চলছে এখন, যতটুকু সম্ভব না বেরোলে ভালো, আর প্রয়োজনে তো বেরোতেই হবে, উপায় নেই। শ্রীরামকৃষ্ণ তো বলছে সাবধান, আমরা যে বলছি সাবধান তা নয়, রামকৃষ্ণদেব নিজেও বলছেন সাবধানে চলাফেরা করো। আমরা পড়ছিলাম বাণীয় রচনা থেকে, শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন, সমুদ্রের ন্যায় গভীর এবং আকাশের ন্যায় উদার হয় আদর্শ।
এই যে কথাটি বলছেন স্বামীজি, সমুদ্রে নেই, আমরা জলরাশি দিয়ে যে চিন্তা করি, সমুদ্রে যারা গিয়েছেন, স্নান করতে গিয়েছেন অনেকেই, কত বড় সমুদ্র। এই জন্য মানুষের সংকীর্ণতা কাটানোর জন্য বড় বড় জায়গায় যেতে হয়, বড় বড় জায়গা দেখতে হয়, তখন বোঝা যায় যে আমার থেকে কত বড় মানুষ রয়েছে, আমার থেকে অনেক অনেক গুণ সম্পন্ন মানুষ রয়েছে। এটি অনুভব করা যায় যে সমুদ্র শুধু স্নান করার জন্য সমুদ্র তা নয়, দেখলে, চিন্তা করলে, ভাবলে অনেক কিছু প্রসারিত হয়। তাহলে আমার অনেক থেকেও অনেক কিছু বড় রয়ে গেছে। যখন আমরা বাইরে যাই, এই জিনিসগুলো আমাদের উপলক্ষিত হয়, পরিলক্ষিত হয় যে আমার থেকেও আরো ভালো মানুষ রয়েছে। নিয়ম নিষ্ঠার সহিত গভীর অন্তর্জীবনের কোনো অপরিহার্য সম্পর্ক নাই, এই সম্বন্ধে আকস্মিক। আমরা যারা দীক্ষা নিয়েছি, যেখানেই নিয়ে থাকি, রামকৃষ্ণ মঠ হোক, বাইরে যে কোনো জায়গাতে হোক, একটা জিনিস সকলেরই ভাবা উচিত, ঈশ্বর এক, তাকে গুরুরূপে আমি পেয়েছি। আমরা অনেকেই ভাবে থাকি যে যিনি দীক্ষা দিয়েছেন তিনি হলো মাধ্যম, তাকে আমরা গুরু বলে মানি, এটা ঠিক, কিন্তু তার পরেও একজন রয়েছেন, তাকে নিত্য আরাধনা, নিত্য আরাধনা যখন আমি করব, দেখবেন মনের মধ্যে একটা আধ্যাত্মিক শান্তি পাওয়া যায়। প্রতিদিন যদি আপনি জপ ধ্যান করেন, প্রতিদিন সকাল সন্ধ্যা যেরকম গুরুর নির্দেশ রয়েছে, অনেকেই প্রশ্নও করে থাকেন যে ইসলাম ধর্মের এই 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, আমাদের কি, আমাদের তো এরকম কিছু নেই। বলছে আছে, আপনি করতে চান, যদি চান তাহলে নিয়ম রয়েছে, আপনি যখন সময় পাবেন তখনই করুন না, কেউ তো বাধা নিষেধ করছে না। 5 ওয়াক্ত কেন, 5 বার কেন, আপনি যতবার ইচ্ছা ততবার করুন, কিন্তু কাজকর্ম ঠিক রেখে করুন। আর অনেকেই দেখবেন ধর্মকর্ম করে, এখন এই যে দুর্গাপূজার পরে আমাদের এই বৈষ্ণব এলাকা, তো বাংলাদেশ বৈষ্ণব প্রধান, চারিদিকে চলছে হরিনাম সংকীর্তন, বিভিন্ন জায়গাতে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান চলছে। ধর্মকর্ম করার জন্য মানুষ সবাই কিন্তু চায়, আমরা যে যত কথাই বলি না কেন, ধর্ম মানুষ করতে চায় না তা নয়, করতে চায়, কিন্তু একটা জায়গাতে গিয়ে তখন আর সে পেরিয়ে উঠতে পারে না। কোথায়? এরপরে আগানোর সময় চিন্তা করে, তাহলে তো ত্যাগ স্বীকার করতে হবে, ত্যাগ না হলে ধর্মজীবন হবে না। এটি সবসময় মনে রাখতে হবে। যখন বিষয় থেকে আপনি নিজেকে সরাতে পারবেন, বিষয় যত দূরে দিতে পারবেন, তত নিজেকে শান্তিতে রাখতে পারবেন। আর যদি মনে করেন বিষয়ও থাকবে আবার ভগবানও থাকবে, একসাথে সহাবস্থান হয় না। এই যে গানটিগুলো বিষয় পঞ্চক, বিষয় পঞ্চকের পঞ্চ বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ আমাদের মোহিত করছে এই জগতের। চোখের দিকে আমরা দৃষ্টিটা দেখবেন সব খালি সুন্দর চায়। পাহাড়ে যান, পাহাড়ের দৃষ্টি কত সুন্দর দেখে আসলাম মহারাজ, অমরনাথে যে দৃশ্য দেখে আসলাম,
ভোলা যায় না। হ্যাঁ, অমরনাথের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, কিন্তু এর থেকেও অনেক অনেক সুন্দর জিনিস রয়েছে, সেটি নিজের পরিলক্ষিত হয় না, দেখতে চাই না। দূরের জিনিসটা দেখতে চাই, কাছের জিনিসটা দেখতে চাই না। এখানেই হলো রহস্য, যে যখন আপনি কাছে দেখতে পাবেন, আমরা ভগবানকে দূরে দেখতে চাই, কিন্তু ভগবান যে কাছে থেকেও কাছে আছেন তাকে দেখতে চাই না। কাছে দেখতে পারলে সবচেয়ে বেশি আনন্দ হয়। যেমন আমাদের শিবলিঙ্গ আমরা যখন পূজা করি, খুব কাছে থেকে, বাড়িতে যাদের রয়েছে শিবলিঙ্গ, কাছে থেকে শিবের মাথায় বেলপাতা দেওয়া যায়, ফুল, স্নান, সব দ্রব্যগুলো দেওয়া যায়। কাছে যখন পাই তখন তাকে ভালোবেসে সেবা করলে, এই সেবাটার মাধ্যমে শুধু শিবলিঙ্গে নয়, মানুষ এই নররূপী নারায়ণের সেবাটা যদি আমরা ঠিক করতে পারি, তার ভিতরে ঈশ্বরকে চিন্তা করতে পারি, তখন ঠিক ভগবান সেবা গ্রহণ করেন। দেখবেন অনেকেই আছেন বাড়িতে প্রতিদিন ঠাকুর দেবতা নিয়ে পড়ে আছেন। বাধা কোথায়? যখন একজন গরিব মানুষ গেল তার দ্বারে, তার সাথে ভালো ব্যবহার করছে না এবং তাকে কিছু দিচ্ছেও না। কেন? ওর ওই ফুল বেলপাতার মধ্যেই, মন্দিরের মধ্যেই শুধু ভগবানকে দেখছে, বাইরে আর দেখতে পাচ্ছে না। একজন ডাক্তার সর্বত্রই কিন্তু ভগবানকে সে চিকিৎসা দিচ্ছে, সেবা দিচ্ছে, কিন্তু ডাক্তারের সমস্যাটা হলো, ডাক্তারের চিন্তাটা তখন থাকছে না যে আমি ভগবানকে সেবা দিচ্ছি। রামকৃষ্ণদেব বলছেন যে চিকিৎসা বিজ্ঞানের, মানে চিকিৎসা সেবার মাধ্যমে ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায়, শুধু চিন্তার ব্যাপার। আর এই যে আমাদের সনাতন ধর্মের রীতি রয়েছে, একটি মা পতিব্রতা নারী শুধু স্বামীর সেবার মাধ্যমে সে ঈশ্বরকে পেতে পারে। কোথাও যাওয়া দরকার হয় না, পাহাড় পর্বত মন্দির বিভিন্ন জায়গায়, এই যে তীর্থের কথা বলছে, পতিকে সেবা করলে সে ঈশ্বরকে পাবে। কত কাছে থেকে ভগবানকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই ভাবনাগুলো শ্রীরামকৃষ্ণের এই জীবনটা যদি আমরা ঠিক অবলোকন করি বা দেখি, মা শারদা শ্রীরামকৃষ্ণ দেহত্যাগের পর তীর্থে গিয়েছেন, কিন্তু তারপরে জয়রামবাটি রয়েছেন, না হলে উদ্বোধনে রয়েছেন। সেখানে যারাই গেছে তারাই মায়ের এই টানে গেছেন। মা অকাতরে তাদেরকে গ্রহণ করেছেন, ভালোবেসেছেন। এই ভালোবাসা সবচাইতে বড় এখন এই ভালোবাসার অভাব। সংসারে অনেকেই তো আসে আমাদের ঠাকুরের কাছে, আসে যখন, তখন আমাদের সাথেও দেখা হয়, ছেলে মেয়ে নিয়ে সমস্যা, তখন তাদের সাথে কথা বললে বোঝা যায় যে তার সন্তানের জন্য তার সময় নেই। কিন্তু কয়েকদিন আগে টাঙ্গাইল থেকে একটা ফ্যামিলি আসছিল, টিনএজ একটা মেয়ে, তার বাবা ব্যস্ত, মা ব্যস্ত। তারপরে যখন আসছে আমার সাথে কথা হলো, এখন দেখলাম অনেকটা ব্যালেন্স হয়েছে মেয়েটার। এই সংসারের জন্য সব কিছুই করছে মা বাবা, সব কিছু করছে, কিন্তু পেরে উঠতে পারছে না, সব কিছু সামলাইতে পারছে না। বলছে আয় অনুযায়ী সন্তান তৈরি করতে বলছে। যদি আয় না থাকে, সন্তান নিষেধ করা আছে, শাস্ত্রে নিষেধ করেছে সন্তান নিতে। বিয়ে করা ভালো, না করলে আরও ভালো। বলে আগুনে জলে পুড়ে মরার থেকে বিয়ে করা ভালো। শাস্ত্রের কিন্তু অনেক মত রয়েছে, কিন্তু আমরা
অনেক সময় ভাবি যে শ্রীরামকৃষ্ণদেব বোধহয় এইটাই বলেছেন, আর কিছু বলেন নাই। বলেছেন জায়গা অনুযায়ী, অধিকারী অনুযায়ী কথাগুলো বলেছেন। শাস্ত্রীয় মতটা তখনই হয় যখন অধিকারী পাওয়া যায়, তখন তার জন্য সেটা। স্বামী বিবেকানন্দকে যেটা বলেছেন সেটা সবাইকে বলেন নেই। গুরুভাই অনেকেই ছিলেন, আরও 15 জন, স্বামীজিকে নিয়ে 16 জন, তাদেরকে কিন্তু বলেন নেই। স্বামীজিকে বলেছেন যে জানেন এই সবচেয়ে বড় আধার, যেটা যাকে বললে পরবর্তীতে সেটি কাজে লাগাবে। এই যে গুরু পূজা, গুরুর কাছে সব কিছু পাওয়া যায়। এই জন্য গুরুর প্রণাম মধ্যে বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে। এই জন্য যেই গুরু হোক, প্রণাম করার সময় কিন্তু তাকে, ছবিটাকে হয়তো প্রণাম করছে, কিন্তু প্রণাম করার সাথে ঈশ্বরকেই করছেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রীরামকৃষ্ণদেব পরমহংস তাহার ভিতরের নিগূঢ় তত্ত্বগুলির পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ খবর রাখিতেন। তিনি সমাধিস্থ হয়ে যখন যেতেন, তখন বাহ্য জগতের কোনো চিহ্ন তাকে বোঝা যেত না যিনি বেঁচে আছেন কিনা। কিন্তু যখনই সেই সমাধিস্থ পুরুষ উত্থিত হতেন, আবার ঠিক ঠিক জগতের সব কিছু জাগতিক মানুষ যেরকম ব্যবহার করে ঠিক তদ্রূপ ব্যবহার করতেন। এই জন্য অনেকেই ভাবেন বা ভেবেও থাকেন যে আধ্যাত্মিক পুরুষ এত কিছু বুঝবে কি করে। না, আমরা দেখি মার তো বাইরে বাহ্যিকভাবে আমরা সমাধির কোনো চিহ্ন দেখতে পাই না। শ্রীরামকৃষ্ণের বেলায় যতটুকু হয়েছে, এই জন্য গুপ্ত মা সাধারণ মায়ের মতো লীলা করেছেন আমাদেরকে এই পথ দেখানোর জন্য, এই জগৎকে নতুন একটি রূপ দেওয়ার জন্য তিনি পথ দেখিয়ে গেছেন। বাহ্যিক চিহ্ন নেই, কিন্তু আধ্যাত্মিক শক্তি পরিপূর্ণ। মা দুর্গা, আমরা দুর্গা দেখলে 10 হাত দেখলে মনে করি মা দুর্গা, মা কালী 4 হাত দেখলে মনে করি মা কালী, আর এই মা শারদা 2 হাত নিয়ে এসেছিলেন, কিন্তু এই যে জগদ্ধাত্রী 4 হাত, তিনি কিন্তু 2 হাত দিয়েই জগৎকে সেবা দিয়ে গেছেন, আমাদেরকে রক্ষা করছেন। এই অধিষ্ঠাত্রী, যে বেলুড় মঠের আমাদের অধিষ্ঠাত্রী দেবী এই মা শারদা। বাহ্যদশায় তিনি পুরাদস্তুর কর্মতৎপর এবং কর্মপটু ছিলেন। তিনি গুরুপূজারূপ সেই জটিল প্রশ্নটি সম্বন্ধে বলিলেন, আমার নিজের জীবন সেই মহাপুরুষের চরিত্রের প্রতি প্রগাঢ় অনুরাগ দ্বারা চালিত, কিন্তু এটি অপরের পক্ষে কতদূর খাটিবে তাহা প্রত্যেকে নিজে নিজেই ঠিক করিয়া লইবে। গুরু পূজার মাধ্যমে আমরা সব পেতে পারি। পরশুদিন একজন জজ গোবিন্দগঞ্জ থেকে ফোন করেছে যে দশমহাবিদ্যা সম্পর্কে একটা ইউটিউবে একটা বক্তৃতা শুনেছেন, তাতে তার মন খুব খারাপ। রংপুরের জজ, আমাদের দীক্ষিত ভক্ত। সকালবেলা দেখলাম 10:15টার সময় তার ফোন। তা আমি বললাম যে বা সকালে হঠাৎ করে ফোন, কি হয়েছে? আমি ফোন ব্যাক করলাম, তখন তিনি বলছেন, মহারাজ এরকম যে শুনলাম, এটি সঠিক ব্যাখ্যা কি? আমি বলছি সঠিক ব্যাখ্যা, এখন আপনি তো অফিসে যাবেন না? বলছে হ্যাঁ। তাহলে গুরু যেরকম বলেছেন, গুরুর পথ নির্দেশ অনুযায়ী আপনি করবেন, তাতেই আপনার হবে। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। গুরুর নির্দিষ্ট পথে চলুন। কে ইউটিউবে কি বলেছে না বলেছে তা নিয়ে আপনার এত ভাববার দরকার নেই। আমরা রাস্তার যেন ঠিক রাখতে পারি, রাস্তা ধরে যেন চলতে পারি, তাতে যেন ভুলে না যাই। সঠিক এই জন্য বলছে
দীক্ষার সময় ছোট একটা পুস্তিকা দেয় সবাইকে, আপনারা যারা দীক্ষা নিয়েছেন তারাও পেয়েছেন। বইটা অনেক ছোট, কিন্তু গুরুত্ব কিন্তু অনেক। এই বইটার মধ্যে জীবনকে পরিবর্তন করার জন্য সব কিন্তু বলে দেওয়া আছে। বইটা কত 20-22 পৃষ্ঠার একটা বই, কিন্তু এটার কিন্তু নির্দেশিকা অনেক। সারা জীবন আপনি শান্তিতে যদি কাটাতে চান এই বইটা বারবার পড়বেন, যদি শান্তি চান। মা বলছে না, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখো নিজের। আর আমি বলছি, গুরুর নির্দেশিকা যে বইটা রয়েছে সেই বইটা বারবার পড়বেন, দেখবেন আপনার নতুন নতুন পথ আপনাকে বলে দেবে এই গুরু। গুরু মানে শ্রী রামকৃষ্ণদেব। যারা রামকৃষ্ণ মিশন নিয়েছেন তাদের কাছে রামকৃষ্ণ, যারা কৃষ্ণ মন্ত্রে নিয়ে তাদের কাছে কৃষ্ণ, যারা শাক্ত মন্ত্রে নিয়েছেন তাদের কাছে কালী অথবা দুর্গা। যে রূপেই হোক না কেন সেটি বড় কথা নয়। বড় কথা হলো যে তার আদর্শ। এই যে আমাদের মঠ মিশনে যারা দীক্ষা দিয়ে থাকেন, এখন আমাদের এখানে দেন স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, উনি তো ওনার নিজের কথা বলেন না। দীক্ষাও যখন দেন তখন বলেন পরম্পরার ক্রমের কথা বলেন, ঠাকুর মা স্বামীজির কথা বলেন, নিজের কথা কেউ কিন্তু বলে না। আর তারা বলেও না যে আমি গুরু। যারা অন্যান্য মহারাজরা যারা দীক্ষা দিয়েছেন তারা নিজেরাও বলে না, অনেকেই প্রকাশও করে না। বলছে মাকে যখন জিজ্ঞাসা করেছে, গুরু ঠাকুর, ঠাকুর আমি গুরু নই, আমি তোমাদের মা। ছদ্মবেশে তিনি এবারে মাতৃরূপ দিয়ে আমাদেরকে একসঙ্গে রেখে গেছেন মা সারদা দেবী। আমার নিজের জীবন সেই মহাপুরুষের চরিত্রের প্রতি প্রগাঢ় অনুরাগ দ্বারা চালিত। গুরুর প্রতি খুব শ্রদ্ধা ভক্তি থাকবে, এটা খুবই দরকার। কিন্তু আমার গুরু বলে নয়, আমার গুরু এরকম একটা চিন্তা মানুষের থাকে। আমার গুরু বলে নয়, সবার গুরুর প্রতি। একজন আরেকজনের গুরুর প্রতি অশ্রদ্ধাশীল হবে না, কিন্তু এটি অপরের পক্ষে কতদূর খাটিবে তাহা প্রত্যেকে নিজে নিজেই ঠিক করিয়া লইবে। যখন গুরু পূজা করবে তখন তার চরিত্র চিন্তন, আমরা যেরকম ভালো একটা জিনিস যদি পাই তখন এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করি। শ্রীরামকৃষ্ণদেবের এই জন্য বই পড়তে হয় কেন? যেমন লীলা প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণের বাল্য লীলা যদি আমরা পড়ি, তখন তার এই কামারপুকুর একটা জায়গা রয়েছে, কামারপুকুরের ক্ষেত খামারও রয়েছে, আলপথ দিয়ে যাচ্ছেন, বক আকাশের উপর দিয়ে বক উড়ে যাচ্ছেন, তাকে দেখেই গদায়ের সমাধি হয়ে গেছে। কি করে সম্ভব? হ্যাঁ, মানুষ এই অনুসন্ধিৎসা হয়ে মানুষ খুব জানতে চায়। এই জন্য আমেরিকা ইউরোপ থেকে এখন আসছে, ভক্তরা আসছে, বিভিন্ন দেশের থেকে আসছে। তারা এসে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছেন, মা সারদা জন্মগ্রহণ করে, তাদের জায়গাগুলো, তীর্থ জায়গাগুলো, তাদের স্থানগুলো তারা নিজে গিয়ে উপস্থিত হয়ে সেই জায়গাগুলোর অনুসন্ধান করছে। এই যার বাচ্চাটি ছেড়ে দিয়েছেন মন্দিরে এসে নিজের দায়িত্বে নিজের বাচ্চাটিকে রাখবেন, অন্যদের অসুবিধা করার জন্য তো আপনাকে এখানে কেউ আসতে বলেনি। তারা আসছেন দক্ষিণেশ্বর। এই যে দক্ষিণেশ্বর তীর্থভূমি আমরা বলি, শ্রীরামকৃষ্ণদেব 30টি বছর ছিলেন, তার পাদস্পর্শে দক্ষিণেশ্বর রয়েছে, মা কালীর অবস্থান রয়েছে, মা কালী জাগ্রত হয়ে আছেন। অনেক মন্দিরই তো, অনেক কালী মন্দিরই তো রয়েছে। কয়টা কালী মন্দিরে এত ভক্তের সমাগম হচ্ছে আপনারা খবর নিয়ে দেখবেন। কিন্তু এত বছর সাধনা করে গেছেন, এই সাধনা করার পর তার যেন একটা শক্তিটা বিচ্ছুরিত হচ্ছে। এই জন্য সাধকরা গিয়ে
দিনে রাতে পড়ে থাকে। আমাদের দক্ষিণেশ্বরে আমাদের একটা মঠ তৈরি হয়েছে, মন্দির সাধুনিবাস কাজ চলছে, সাধুনিবাস হয়েছে, মন্দিরেরও কাজ চলছে নতুন করে। শিবানন্দ, স্বামী শিবানন্দ মহারাজ বলেছিলেন, কালে দক্ষিণেশ্বর মানে কালে বেলুড় মঠের কাছে আসবে, হতে চলছে, ধীরে ধীরে তা আসবে। কারণ মহাপুরুষের বাণী তা কোনোদিন মিথ্যা হবে না। শ্রীরামকৃষ্ণের বিভিন্ন জায়গা, স্মৃতি বিজড়িত জায়গা এবং পার্শ্বদের স্মৃতি বিজড়িত জায়গাগুলো ধীরে ধীরে রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ তা অধিগ্রহণ করছে, আমরা দেখছি। কেন? এটা পার্শ্বদরা এসেছিলেন, ঠাকুরের পার্শ্বদ, তাদের এই জায়গাগুলো মানুষে যখন যাবে, তাদের এই জীবনকে, মনুষ্য জীবন ধন্য হবে। সাধনা, সাধনা অন্য কিছু নয়, সাধনা সত্যকে ধরে থেকে তার একটা আদর্শ নিজের জীবনে প্রতিফলিত করা। মানুষ তো অনেকেই আছে, মানুষের অভাব নেই, কিন্তু মান হুঁশের অভাব রয়েছে। শ্রীরামকৃষ্ণের এই শিক্ষা যারা শিক্ষিত হয়েছেন তাদের কাছে জীবনের মূল্য অনেক 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 বেশি। যে একবার যদি তাকে স্পর্শ করতে পারি, একবার যদি তাকে দেখতে পারি, এই মান হুঁশেরকে দেখার জন্য। তা আমাদের এই জীবন, মনুষ্য জীবনের প্রত্যেকেই জানবেন যে আপনি একজন ভালো মানুষ, আপনি একজন ভক্ত, ভগবানের ভক্ত, যেন মন মুখ এক করে বলতে পারেন, আমি আমার জীবনে যা করেছি, জ্ঞাত অজ্ঞাত একজন দীক্ষার সময় বলছে, তুমি যা করেছো, যা করো নাই, সব কিছু আমাকে আজকে পুষ্পাঞ্জলি দাও। গুরুদেব তখনই বলেন, যখনই দীক্ষা শুরু হয় তখন একটা পুষ্পাঞ্জলি কথা বলা হয়, বলে ইহ যাবেন, তোমার জ্ঞাত অজ্ঞাত ছোটোবেলা থেকে যা করেছো তা আমাকে পুষ্পাঞ্জলি দাও। মানে সব কিছু অর্পণ করে নতুনভাবে একটি জীবনকে গ্রহণ করা, এরই নাম হলো দীক্ষা। দীক্ষা মানে নতুন জন্ম হওয়া। যদি ঠিক ঠিক কেউ দীক্ষা নিয়ে থাকে বা হয়ে থাকে, দেখবেন তার জীবনের আর অধোগতি হবে না, ঊর্ধ্বগতিই হবে জীবন। আর মানুষের জীবন তো এখানে শেষ নয়, মানে মৃত্যু মানে পরিবর্তন, মৃত্যু মানে শেষ নয়। একটা জীবন চলে যাবে, আর একটা জীবন আসবে, কিন্তু মুক্তি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই জগতে আসতে হবে। কেন কিভাবে আসবে তার কেন নিষেধ। কয়েকদিন আগে একটি ঘটনা বলছিলাম যে বিদেশের একটা কুকুর, তার গৃহপালিত কুকুর ছিল, তার কুকুরটা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে, এতই ভালোবাসা ছিল, তারই সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে। এখন সে দেখতে পেয়েছে যে সেই কুকুরটি তার বাড়িতে এসেছে, তারই সন্তান হয়ে। এই জন্য স্বামীজি অনেক কথাই বলেছেন, তার মধ্যে বলছেন, পুনর্জন্ম সম্পর্কে বেশি না জানতে, বলে এমন একটা জন্মের সম্পর্কে তোমার চেতন আসবে, তখন নিজের প্রতি ঘৃণা জন্মাবে। এই জন্য স্বামীজি বলছেন যে যা হয়েছে, যে জন্ম হয়েছে, সেই জন্মেইকে তুমি সার্থক করে তোলো। সার্থক করে তোলে যে তুমি হুঁশ জ্ঞানটুকু অর্জন করো, মানুষ, আমি যেন মানুষ হয়ে দাঁড়াতে পারি। এটি আমাদের যেন মনে হয় যে আমি রামকৃষ্ণের ভক্ত। রামকৃষ্ণের ভক্ত যদি হয়ে থাকি, মা শারদার ভক্ত যদি, তাহলে গুণাবলী যেগুলো আছে, সেই গুণাবলীগুলো আমি কতটুকু গ্রহণ করতে পেরেছি, মানুষের প্রতি আমার হৃদয়ে বত্তা কতটুকু বাড়ছে, মানুষের প্রতি স্নেহ মমতা কতটুকু বাড়ছে। আমি বলছি না যে মন্দিরে সারাদিন এসে মন্দিরে ঘোরাঘুরি দেন, পূজা করেন। পূজা মানে এরকম নয়, বেলপাতা ফুল দিয়ে যে পূজা করবেন তা নয়, মানুষের প্রতি আপনার কতটুকু ভালোবাসা আসছে, এটি হলো সর্বশ্রেষ্ঠ পূজা। পূজা জপ সবই ফাঁকি, এই সুযোগে তোমায় ডাকি। রামকৃষ্ণদেব শিক্ষায় যদি আমরা এইটুক শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের এই মনুষ্য জীবন সার্থক। কারণ মা বলেছেন যে বাবা জানবে তোমার একজন মা আছেন, এই অভয় বাণী। আমি ছোটোবেলায় বাণীটা পড়েছিলাম
যে মা বলছেন যে আর কেউ না থাক, জানবে তোমার একজন মা আছেন। এই যে অভয়বাণী আপনারা দেখবেন অন্যান্য মহাপুরুষদের এবং সহায়কে যারা লীলা সহচরী এসেছেন তাদের জীবনী পড়ে দেখবেন, এমন অভয়বাণী কেউ দিয়ে যায় নাই। এটি মা আমাদের দিয়ে গেছেন আমাদের এই শান্তিতে রাখার জন্য, যে আর কেউ না থাক, যত বিপদে পড়বে। আমরা বিপদ বললেই তো ভগবানকে স্মরণ করি সাধারণত, না? এটা নিজে পরীক্ষা করে দেবেন, বলছেন শুধু মা বলে ডাকবেন 3 বার, দেখবেন আপনার যে কোনো বিপদ থেকে আপনার উত্তরণ ঘটবেই। এটা পরীক্ষিত সত্য। 3 বার মা মা মা। এখন কোন মা আসবে, কোন রূপে আসবেন, কিন্তু বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেনই। এই আজকের এই দিনে আপনাদের সকলের জন্য প্রার্থনা করি, সকলেই যে যেখানেই থাকুক না কেন সকলেই ভালো থাকুক, আনন্দে থাকুক এবং শান্তিতে থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রী রামকৃষ্ণ अर्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय।